বারাণসীর ঘাটে ফোকলাকে দেখতে পেলে তোমরা? হ্যাঁ বন্ধুরা, অযোধ্যা শুধু বাসের ভিডিও নয়, বারাণসীর ঘাটের ভিডিও কিন্তু চলে এসেছে। হ্যাঁ, তোমাদের সঙ্গে তো শেয়ার করবো, এই ফটোও শেয়ার করবো। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই যে মা ঘোষণা করে দিয়েছে, মানে বাচ্চার মা ঘোষণা করে দিয়েছে যে, অনেকে আবার বাচ্চার মা বললে আপত্তি করো তোমরা, যাই হোক গামলি, আবার গামলি বলা তো আপত্তি, যে তুমিও তো ভাই কম মোটা নয়, তুমি কেন গামলি বলো? কী নামে বলি বলো তো? যে নামেই বলবো বলবে আমাকে নিয়ে ভিডিও করছে, ভিডিওর স্বার্থে নাম পাল্টে দিতে হয়, এই আর কি। আমরা হয়তো সবাই জানি, আর যারা জানি জেনে বুঝো বলি আর কি, মানে যারা বলে আর কি। তো যাই হোক, এই গামলা হচ্ছে তোমার ডিক্লেয়ার করে দিয়েছে, আমি আর পরকীয়ার মধ্যে নেই, আমার সঙ্গে গুদিত্য সরকারের কোনো আর সম্পর্ক নেই। ডিক্লেয়ার করে দেওয়ার পরেও কিন্তু আমরা অযোধ্যায় সেই বাসের ভিডিও দেখেছিলাম, ফোকলা দাঁত বার করে তার আইফোন হাতে নিয়ে ভিডিও শ্যুট করছে। অনেকে তখন প্রোটেস্ট করেছিল, এমনকি এই তোমাদের কুতুবা পর্যন্ত প্রোটেস্ট করেছিল কি, যে বাস ভর্তি লোক, এক বাস ভর্তি লোক গেছে, সেখানে গুদিত্ব যেতেই পারে, আলাদাও যেতে পারে, এরকম একটা ব্যাপার। আবার দ্বিতীয়ত হচ্ছে তোমার বাসে অনেক লোক আছে, সেখানে কি ওরা নোংরামি করবে? আচ্ছা, ওই যে 5 দিন না 6 দিনের ট্যুর ছিল, সেখানে সত্যি করে সারাদিনই বাসে ছিল, মানে বাস থেকে নামতো, তীর্থস্থান দেখতো, আবার বাসে ছিল। কিন্তু আমরা দেখেছি হোটেলে ছিল, এবং হোটেলে যে ওই বাসের ভিডিওটা কিন্তু পরে এসছে, অনেকটা পরে, ওরা ঘুরে ফিরে চলে এসছে, তারপরে কিন্তু বাসের ভিডিও ভাইরাল হয়েছিল। কিন্তু তার আগে থেকেই আমরা কিন্তু বলেছিলাম সঙ্গে আছে, সঙ্গে আছে, ভিডিওর মাধ্যমে বোঝা যাচ্ছে সঙ্গে আছে, সঙ্গে আছে। পরে কিন্তু সেটা সত্যি হয়ে গেল। তো এরকমই বারাণসী ঘাটের ভিডিও, এবং এই যে সেদিন তো তোমার লোকনাথ বাবার ধামে গেল এই 1 সপ্তাহ আগে, তখনও কিন্তু আমরা বলেছি যে আছে, এখনও বলছি আছে, সঙ্গে আছে, নেই তা নয়। কিন্তু এই যে কয়েকদিন আগে, 2 দিন আগেই তোমার ফেসবুকে গুদীপ্ত সরকার পোস্ট দিচ্ছে যে স্মৃতি যদি হত্যা করা যেত তাহলে এই শহরে কেউ আত্মহত্যা করতো না। তার মানে কি, এই যে ওর স্মৃতিটা ওর সঙ্গে জড়িয়ে রয়েছে, সেই স্মৃতিটাকে ও নষ্ট করে ফেলতে চাইছে, নষ্ট করে ফেলতে চাইছে। তার কারণ হচ্ছে টাকা দেয়নি, গামলি টাকা দেয়নি। কি ব্যবসা করবে জানো? শুনলাম যেটা, চায়ের দোকান খুলবে, চায়ের দোকানের ভেতরে হচ্ছে চোলাই খুলবে, চোলাই, বুঝে নাও, চোলাই খুলবে, যে ব্যবসায় প্রচুর লাভ। কারণ ওই ব্যবসা করতে করতে নিজেও খেয়ে নেবে আর কি। তো সেই কারণে হচ্ছে চোলাইয়ের ব্যবসা খুলবে, যেখানে ওর আমরা তোমার জানি এস সরকার বলে একজন আছে, ওর নিজের কাকার ছেলে, সেরও নাকি ওই ধরনের ব্যবসা। ওদের মানে বিশ্বাস করো, ওদের ফ্যামিলিটাই মনে হয় এইরকম, নাহলে এই ধরনের ব্যবসা কেউ করে? হ্যাঁ, সামনে দেখাবে চায়ের দোকান, যেমন ওই যে সামনে দেখায় গামলার বাবা হচ্ছে তোমার কি বলে, পুলিশ, গামলা বলে পুলিশ, আমরা জানি ড্রাইভার। এখন দেখছি বাদামওয়ালা, বাদামের লবণ প্যাকেট হচ্ছে, বাদামের যে লবণ সেটা প্যাকেট হয়। শর্ট ভিডিওতে ওর মায়ের দেখেছি, ওর বাবা যেদিনকে এলো বাড়িতে, ওর মায়ের শর্ট ভিডিওতে দেখেছি এত এত বাদাম, ঝোড়া ঝোড়া বাদাম। তো যাই হোক, ঝুড়ি ঝুড়ি বাদাম, এই হচ্ছে ব্যাপার। তো যিনি পুলিশের চাকরি করবেন বা যিনি পুলিশের ড্রাইভার হবেন, তিনি বাদাম বেচার সময় কখন পাবেন? বা একটা মান সম্মানেরও তো ব্যাপার আছে, তাই না? আবার যার মেয়ে কিনা এত বড় ব্লগার, তার বাবা বাদাম বেচছে, দেখতে পাচ্ছি, আমরা ব্লগেই দেখতে পাচ্ছি, ভিডিও না না দেখে বলছি না, কিন্তু ভিডিওতেই দেখতে পাচ্ছি। এত বাদাম তাহলে কী করবে? বাদাম লবণ প্যাকেট করে করে, প্যাকেট বাদামের যে লবণ প্যাকেট করে করে নিশ্চয়ই বাড়ির লোক খাবে না, নিশ্চয়ই বেচার জন্য হবে। তো যাই হোক, এটা যে একটা সাইড ইনকাম, এটা নাকি ভীষণ ভালো একটা জিনিস। অবশ্যই যে কোনো কাজ খুব ভালো, কিন্তু কোনো পুলিশ অফিসার বা কোনো এইরকম প্রশাসনের সঙ্গে যুক্ত মানুষকে অন্তত বাদাম বেচতে কোনো দিনও দেখিনি। আসলে এদের মানে কি বলবো, সবটাই হচ্ছে আলাদা ধরনের। তো সেই কারণে ওই বাদাম বেচা শ্বশুরের অবৈধ ফোকলা জামাই এখন হচ্ছে চোলাই বেচবে। যেমন আমরা আগেই শুনেছিলাম যে ওরা আগে মেলাতে, মানে এই তোমার ফোকলার বাবা মা মেলা, ফোকলা নয় সরি, গামলার বাবা মা মেলাতে চপ, তেলে ভাজা, বেগুনি এগুলো ভাজতো, আর তার সঙ্গে সঙ্গে নেশার কিছু দ্রব্য সেগুলো ওই মানে কি বলবো দোকানে রাখতো। তো এই সমস্ত খবর তো ফোকলা জানে। এবার ওরও খুব স্বাদ জেগেছে, চায়ের দোকান করব। এবং যাই হোক, চা তো ভালোবাসে, তার অবৈধ স্ত্রী চা ভালোবাসে, তো চায়ের দোকান করব, ভেতরে চোলাই দেবো, চা চোলাই একসঙ্গে। তো চা চোলাই একসঙ্গে হবে। তো সেখানে কিন্তু টাকা চেয়েছে, নিজের তো অকাত নেই কিছু, টাকা চেয়েছে, কিন্তু গামলি দিতে অস্বীকার করেছে। সেইখানেই কষ্ট পেয়ে, মনোকষ্ট পেয়ে সে স্মৃতি হত্যা, নিজেকে হত্যা, এইসবের কথাই ভেবে চলে গেছে। আর ঠিক সেই দিনই কিন্তু গামলা লিখেছিল যে আমার মন ভালো নেই, আজকে আমার মন ভালো নেই, আর কোনো কিছু ছিল না।
আসলে একটু মনোমালিন্য হয়েছে। দেখবে যেখানেই টাকা পয়সার সম্পর্ক না, সেখানেই সম্পর্ক তিক্ত হয়ে যায়। এবং যেখানে আমরা এই যে তোমার ধনাই কাকার সঙ্গে সম্পর্ক এখন আমরা একেবারেই আর দেখতে পাই না। এমনকি ধনাই কাকাদের বাড়িতে পর্যন্ত যেতে দেখি না, এমনকি ধনাই কাকাকে ওদের বাড়িতে আসতে পর্যন্ত দেখি না। তার চ্যানেলের যে ভিডিওর ক্যামেরাম্যান ছিল এই গামলা, সেসবও দেখি না। মানে কোনো টাচ নেই, কোনো টাচ নেই দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে এই ফোকলা নাকি ধনাই কাকায়ের থেকেও মোটা টাকা ধার নিয়েছিল, এবং তারপরে সেই টাকা তো ফোকলার ক্ষমতা নেই শোধ করবার, সে শোধ করতে পারেনি। টাইম পেরিয়ে যাওয়ার, আজ দেবো কাল দেবো, আজ দেবো কাল দেবো করে তারপরে কিন্তু এই ধনাই কাকা হচ্ছে এই টিনের কাছ থেকে টাকা চেয়েছে এবং টিন দিতে অস্বীকার করেছে যে তুই আমাকে না বলে কেন দিয়েছিস ওকে। আসলে টিনও তো জানে যে তার মালটি কীরকম, সে জানে, তাই তুই আমাকে না বলে কেন দিয়েছিস ওকে, অতএব আমি টাকা দিতে পারবো না। এই টাকা পয়সা যেখানে না, সেখানেই সম্পর্ক নষ্ট। তো যাই হোক, সেই কারণে হচ্ছে টাকা টিন বলেছে আমাকে না জানিয়ে দিয়েছিস, ধনাই কাকাকে বলেছে, তাই আমি দিতে পারবো না। অতএব ধনাইয়ের গেল টাকা। জানি না পরে ফোকলা শোধ করবে কি টিন শোধ করবে, সেটা পরের কথা। এই নিয়ে কথা কাটাকাটি হয়ে কিন্তু ধনাইয়ের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে। তো এবারে হচ্ছে চাচলাই খুলবে আর কি, চাচলাই তোমাদেরকে বললাম। তো সেখানেও কিন্তু টাকা নিয়েই সমস্যা, এবং সেই কারণে হচ্ছে গামলার সাথে ওর সম্পর্কটা একটু হলেও নষ্ট হয়েছে। কিন্তু একেবারে নয়, কিন্তু তোমরা ভেবো না যে ও যেরকমভাবে বলছে সে ছিল কিন্তু এখন আর নেই। সেটা হচ্ছে কেসের জন্য, এবং তোমার বাচ্চাকে পাবো সেই রকম স্বার্থে, সন্দীপের কাছ থেকে আইনি লড়াইয়ে আমি জিতবো সেই রকম কাজের জন্য ও হচ্ছে ডিক্লেয়ার করে দিয়েছে নেই। কিন্তু সত্যিই কি নেই? দেখো, অযোধ্যা ঘুরতে যাবে, আমরা কি খুব ভেবেছিলাম যে অযোধ্যা পর্যন্ত ওকে নিয়ে চলে যাবে? কেউ ভাবিনি কিন্তু। হ্যাঁ, কারোর ভাবনার মধ্যেই ছিল না। তবু কিন্তু আমরা বলেছিলাম যে হ্যাঁ আছে, ছিল, মানে এরকমই ও কিন্তু ভবিষ্যতেও থাকবে। ভবিষ্যৎ যত যাই ঝামেলা হোক না কেন, ভবিষ্যতেও থাকবে। তার কারণ হচ্ছে ও অলরেডি ওখানে বিয়ে করে ওইখানের বউ, ওই বাড়িতে যায়, ওই বাড়ি সাজিয়েছে, গ্রামের মানুষ জানে বিয়ে হয়ে গেছে। তারপরে হট করে তো একটা সম্পর্ক থেকে চলে আসতে পারে না। এ তো আর প্রেমের সম্পর্ক নয় যে ঠিক আছে ব্রেকআপ হয়ে গেছে। বাদবাকি যেটা হয়েছে অফ ক্যামেরা, সেটা কিন্তু আমরা সবাই জানি। সেই সম্পর্ক থেকে ঝট করে কিন্তু বেরিয়ে আসা যায় না। যেখানে ওই গ্রামে যাচ্ছে, ওই বাড়িতে যাচ্ছে, ওই পরিবারের বিয়ে বাড়ি অ্যাটেন্ড করছে বাড়ির বউ হিসেবে, আমরা সবটা দেখেছি, সবটা জানি। যদিও ও বান্ধবীর বিয়ে বলে চালিয়েছিল, কিন্তু এরকমভাবে ফোকলা ওর সঙ্গে প্রতিনিয়তই আছে। আমাদের স্বামী স্ত্রী, প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে খুনসুটি কি হয় না? মানে খুনসুটি বলতে মানে কথা কাটাকাটি, খুনসুটি নয় সরি, কথা কাটাকাটি কি হয় না? তা বলে কি স্বামীর ঘর ছেড়ে চলে আসি? ঠিক সেই রকমই ওই কথা কাটাকাটি, পয়সা না পাওয়া, এইসব নিয়েই কিন্তু দুজনের মধ্যে একটা বাক বিতণ্ডা চলেছে। এবং এই যে দুদিনের ভিডিও দিচ্ছে, তোমরা কিন্তু কোথাও ফোকলার টাচ দেখতে পাবে না। অন্য সময় কিন্তু বোঝা যায়। আজকেও দেখলাম 6 জন 6টা গ্লাসে কিন্তু দই লস্যি হলো, ম্যাঙ্গো লস্যি। তো কোথাও কিন্তু আর নেই, কিন্তু দেখতে পাচ্ছ। তার মানে যে ওর জীবনে নেই সেটা কিন্তু নয়, জীবনে অবশ্যই আছে। এবং হচ্ছে তোমার ওই যে দুদিনের ব্লগে যা আছে ঘরের মধ্যেই আছে, এবং মোটামুটি কিন্তু ভিডিও শ্যুট করছে, মোটামুটি প্রতিদিনই ব্লগ দিচ্ছে, কিন্তু ওখানে যাচ্ছে না বলে। দেখো, কালকে হচ্ছে শনিবার, হয়তো আবার শনি রবিবার ডুব মারবে, কারণ যেটা করে আর কি। এবার হচ্ছে ওকে অনেকেই বলছে, মানে এই গামলাকে অনেকেই বলছে ফিরে যাও ফিরে যাও, এখনো পর্যন্ত। এমনকি সঙ্গীতা ম্যাডাম যখন এই কেসটা নিয়েছিল ওদের, তখন কিন্তু সঙ্গীতা ম্যাডাম বলেছিল যে ফিরে এসো, বাচ্চার স্বার্থে ফিরে এসো। ও কোনো রিপ্লাই দেয়নি, কারণ ও ফিরবে না। ওখানে ও পসার জমিয়েছে, মানে ঘোড়াবাড়িতে কী করে ফিরবে? আর ও ফিরতে চায়ও না, ছেলেও চায় না। এবারে হচ্ছে তোমার ফিরে আসতে বলেছিল সন্দীপ। কিন্তু অনেকেই বলেছে যে এই যে জয়ীকে নিয়ে এখন কথা উঠছে, অর্থাৎ মন্দিরার মেয়েকে নিয়ে অনেকেই বলছে জয়ীর মতো কপাল তো কৃষ্ণরও হতে পারতো, জয়ীর মতো ভাগ্য তো কৃষ্ণরও হতে পারতো। বাবা মা মানে কৃষাণুর আর কি, দুজনকেই পেত। কিন্তু কি করে পাবে? বাবা তো চেষ্টা করেছিল, কৃষাণুর বাবা তো চেষ্টা করেছিল যে ফিরে আসুক, হাত জোর করে ছেলের স্বার্থে চেয়েছিল। কিন্তু মা কি বলেছিল? মা বলেছিল যে না, আমার সঙ্গে বরাবর আছে গুদীপ্ত সরকার, আমি তাকে ছাড়তে পারবো না, আমার কাছ থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। আর আমি না গেলে কি টাইলস বসবে না? আমি তো খুব খারাপ, হাটে বাজারে বেচা হয়েছে, আমি তো খুব খারাপ। তাহলে আমাকে কেন আবার ডাকা, এত কেন আমাকে নিয়ে যাওয়ার জন্য পাগলামি? এই রকমভাবে তার উত্তর, মানে যেতে ডাকছে সে স্বামী, তাকে এইভাবে কমিউনিটি পোস্টের মাধ্যমে তাকে উত্তর দেওয়া হয়েছে। এবার বলি হাটে বাজারে বেচার কথা। অনেকেই বলে সন্দীপ বেচেছে, ওর বউকে বেচেছে। ওই ব্যাপারটা
পাবলিক না করলেই পারতো, কিন্তু ওদের ঘটনা কিন্তু ঘটেছিল 14ই আগস্ট। 14ই আগস্ট ঘটনা, তারপরে সালিশি সভা বসা, এই গামলার মা গিয়ে বুজুম বাজুম দিয়ে আবার মেয়েকে ওখানে রাখা, এত কিছু কিন্তু 14ই আগস্ট থেকে 17ই আগস্ট গোটা দিনটা পর্যন্ত হয়েছিল। কিন্তু কই, তখন তো ও বউকে বেচেনি। এই 14ই আগস্টের থেকে 17ই আগস্ট, 14, 15, 16, 17, 4টে দিন যা যা ঘটনা ঘটেছে, কই কোনোটা তো আমাদের সামনে এখনো পর্যন্ত আসেনি। সালিশি সভা, ওদের বাড়িতে ঝামেলা, ধরা পড়া। সন্দীপ কিন্তু বেচেনি। তখনই ও বলতে বাধ্য হয়েছে, ওর ওয়াইটি ফ্যামিলির কাছে বলতে বাধ্য হয়েছে, যখন ছেলেটা নিরুপায় হয়ে গেছে, যে রাত 2টোর সময় বাড়ির বউ বেরিয়ে যাচ্ছে, থানা যাচ্ছে, পুলিশ যাচ্ছে, আমি এখন কি করব অসহায় হয়ে। তখন কিন্তু ও পাবলিকের কাছে জানাতে বাধ্য হয়েছে যে তোমরা কিছু সুরাহা দাও। অনেকেই আছে যারা ব্লগার কোনো কিছু পথ না পেলে কিন্তু দর্শকদের সামনে তুলে ধরে যে তোমরা কিছু সাজেশন করো, দাও, তোমরা কিছু সাজেস্ট করো, সেই অনুযায়ী আমি চলবো। সে কিন্তু কাঁদতে কাঁদতে তখন রাত 2টোর সময় কাঁদতে বাড়ির বউ চলে গেছে, কৃষাণু ঘুমন্ত অবস্থায় ঠাম্মির কোলে, তো সেই অবস্থায় একটা ভিডিও করেছিল এবং সেই মুহূর্তে তার মাথা ঠিক ছিল না। এবং তারপরে কি করেছে, সেই ভিডিওটাকে কিন্তু প্রাইভেট করে দিয়ে ও হাত জোর করে বউকে রেখেছিল। তোমরা কি সেই ভিডিওগুলো দেখোনি? যারা বলো যে আজকে জয়ীর মতো কৃষাণুরও কপাল হতো, সেও তো বাবা মাকে পেতো, কৃষাণু বাবা মা আমারই গতকাল ভিডিওতে একটা কমেন্ট এসছে যে দাদু ঠাকুমার ওপর ভরসা করে আইন কখনো রায় দেবে না, বাবা মা ও দুজনকেই পাবে। বাবা মা ও দুজনকেই পেতো যদি মা এরকম ছন্নছাড়া না হতো। কিন্তু আজ তো আর কিছু করার নেই, কারণ জল অনেক দূর গড়িয়ে গেছে। কোনো পুরুষের পক্ষে সম্ভব না তার স্ত্রীর মানে পরকীয়ার জল এত দূর গড়িয়ে যাওয়ার পর তাকে ঘরে তোলা। তাহলে সে বলবো মহান ছাড়া আর কিছু নয়। সোমনাথ পেরেছে বলেই যে সব পুরুষ পারবে এমন তো কোনো কথা নয়, কারণ প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের চিন্তাভাবনা আলাদা, মানসিকতা আলাদা, সব আলাদা। এবারে আসি হচ্ছে তোমার বারাণসী ঘাট। অযোধ্যা গিয়েছে অথচ ফটো তুলবে না, যেভাবেই হোক সেই ফটোগুলো কিন্তু পাবলিক হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে। হ্যাঁ, বুদীপ্তর ফটো। তো বারাণসী ঘাটের এই ফটোগুলো তোমরা জাস্ট দেখে নাও, তাহলেই বুঝতে পারবে যে জল ওদের কত দূর গড়িয়েছে। সেই জল সাঁতার কেটে মানে কি বলবো এসে আর গামলার পক্ষে সম্ভব না সংসার করা। যেভাবে নোংরা বেচছে সেভাবেই ওকে সারা জীবন ব্লগ করে খেতে হবে। বলেছিল না একটা সময় আমার ব্লগ করতে ভালো লাগে না, ক্যামেরার সামনে আসবো না, সালিশি সভায় কথা হয়েছিল, ওরা কিন্তু সন্দীপরা কিন্তু তাতেই রাজি হয়েছিল। কিন্তু এখন ওকে কে চাপ দিচ্ছে ব্লগ করার জন্য? নিজের পেটটা চাপ দিচ্ছে, কারণ ওকে কেউ খাওয়াবে না। ফোকলা এদিক থেকে বাপের বাড়ির সবাইকে ওকে খাওয়াতে হবে, প্লাস নিজেকে চালাতে হবে, নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে। ওই জন্য ও বাধ্য হচ্ছে ব্লগ করতে। এই যে মাঝে মাঝে মিস দেয়, ভাল লাগে না, গরমে করবো না, ইন্টারনেট নেই করবো না, ঝড় বৃষ্টি হচ্ছে করবো না, আসলে ওর মনের ইচ্ছেই হচ্ছে করবো না, ইচ্ছে করে না, তবুও বাধ্য হয় করতে। তো এই ফটোগুলো কিন্তু আমি কিন্তু দীপ্তিদির কাছ থেকে পেয়েছি, তো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। না, এখানে আমার কোনো ক্রেডিট নেই, অবশ্যই দীপ্তিদির ক্রেডিট। তো যাই হোক, এই যে বারাণসী ঘাটের ফটো, মানে এরকম কত জায়গার ফটো যে বেরোবে, দেখবে হয়তো কোনো দিন চাকলাধাম, যেখানে বললো আমি একাই গেছি, একাই এসছি, যেখানে কিনা অযোধ্যা যাওয়ার সময় বলেছিল যে আমরা 4 জন এসছি, আমরা 4 জন করেছে, আমরা 4 জন বেরোবো, আমরা 4 জন ভোরবেলা বেরোবো, কিন্তু মোটেই 4 জন ছিল না, 5 জন ছিল। অবশ্য ধনাই কাকা তার প্রেমিকা গিয়েছিল, সেটা আলাদা, বাদ দাও, ওদের ফ্যামিলি থেকে কিন্তু 5 জনই গিয়েছিল। তো সেখানে আমরাও এই যে কচুয়া আমি একা গেছি, দেখবে তারও কিন্তু ছবি চলে আসবে। মানে ও যে কতখানি মিথ্যেবাদী, কতখানি যে ভিউয়ার্সদেরকে বোকা বানায় প্রত্যেকটা ভিডিওতে, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায়। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে, আমার সঙ্গে একমত হও, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।